আমরা যারা বাংলাদেশের ছাত্র সমাজ এই জুলাই বিপ্লবটাকে ধারণ করে 5ই আগস্টের নতুন বাংলাদেশ উপহার দিল, আমরা সেই ছাত্র সমাজের জন্য কৃতজ্ঞতা পোষণ করতে পেরেছি কিনা। প্রথম আপনাকে প্রশ্ন করতে হবে, যারা বাংলাদেশের জন্য যে কোনো ধরনের কাজ করে তারা সবসময় নিগৃহীত থাকে, অপমান থাকে, অপদস্থ থাকে। আমি দীর্ঘ 6 বছর বাংলাদেশে আসতে পারি নাই। আসার পরে যে দাবিটি সবার আগে সকলের কাছে তুলেছি, এই যে জুলাই বিপ্লব সাধিত হয়েছে, যাদের অবদানের কারণে হয়েছে, রাষ্ট্রের পক্ষ থেকে সবার আগে উচিত ছিল তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় ক্রেস্ট প্রদান করে সার্টিফিকেট দিয়ে জীবিত ব্যক্তিদেরকে সম্মাননা করা এবং জাতির কাছে তাদের ইতিহাসকে উপস্থাপন করা। আমাদের শহীদি পরিবারগুলো যেভাবে নিগৃহীত হয়েছে, অপমান হয়েছে, অপদস্থ হয়েছে, আজও দেখলাম হাত নাই, পা নাই, চক্ষু নাই। আমাদের সে বিষয়গুলো নিয়ে কতটুকু কাজ হচ্ছে সেটা কিন্তু এখনো কিন্তু আমরা জানি যে সেই কাজগুলো যথোপযুক্তভাবে হচ্ছে বলে মনে হচ্ছে না। আমি প্রস্তাব তুলেছিলাম যে বাংলাদেশ সরকারের 1 বছরের একটা বাজেট পরিমাণ অর্থ যদি প্রয়োজন হয়, অথবা একটা পদ্মা সেতু পরিমাণ অর্থের প্রয়োজন হয়, কিংবা হাসিনা পরিবারের দুর্নীতির টাকা পরিমাণ অর্থের প্রয়োজন হয়, তার আগে সেই টাকা দিয়ে আমার এই ভাইদের সুস্থতার জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা আমাদের উচিত ছিল। আমি আজকের এখানে ইতিহাস মুছে যাচ্ছে কথা উঠছে, ইতিহাস সত্যিই মুছে যাচ্ছে। আজকের হয়তো ওসমান হাদি সাহেব একটু আগে বললেন যে একটা কলেজের সামনে থেকে এসেছেন, আজকের সেই কলেজের সাদা কালার দিয়ে আপনার সেটাকে পেইন্ট করা হয়েছে। ওই কলেজ চাইলে যদি তার ভিতরে বিপ্লবী চেতনা থাকতো, তাহলে বিপ্লবের ওই লেখনীগুলো সুন্দর করে আরো সুন্দরভাবে ওয়ালে খোদাই করে রাখতে পারতো, কিন্তু সেই চেতনা আমরা তাদেরকে দিতে পারিনি। নিশ্চয়ই খোঁজ নিয়ে দেখবেন কারো না কারো দুর্বলতার কারণে কিংবা কোনো আওয়ামী লীগ দোসরদের পরামর্শেই এটা মুছে ফেলা হয়েছে। আমি এটার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের কোনো দেয়াল থেকে কোনো লেখনী যেটা শেখ হাসিনার বিদায়ের কারণে লেখা হয়েছে সেই জায়গা থেকে মুছে যাবে, সেটা আমরা চাই না। হোক সেটা বিএনপি আসুক, জামাত আসুক, কিংবা অন্য সরকার আসুক, কেউ আমাদের এই লেখনীতে হাত দিতে পারবে না, সেটা আমি দাবি তুলছি। আজকের আপনাদের মাধ্যমে স্পষ্ট করে বলতে চাই, আমাদের সরকার আসলে বিপ্লব ধারণ করে কিনা। আমার কাছে প্রথম যেটা মনে হয়েছে যে সরকার আমরা বসিয়ে দিয়েছি, কিন্তু সরকারের কাছে আমরা বসানোর পরে আমরা লাগাম ছাড়া দিয়ে গিয়েছি। আমরা হয়তো সেমিনার করছি, সভা করছি, সরকারও এখন বুঝে ফেলেছে যে এখন যারা যা করছে এগুলো দিয়ে আসলে কিছুই হবে না। চূড়ান্তভাবে তারা আবার কিন্তু দলীয় রাজনীতির কাছে মাথা নত করছে ভাব। আমরা যুবকরা, তরুণরা, দল থাকতে পারে, একজন লোক বিএনপি করবে, জামাত করবে, হেফাজত করবে, চরমনাই করবে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমরা ইয়াং জেনারেশন কি রিপ্রেজেন্ট করি? আমরা ইয়াং জেনারেশন নতুন বাংলাদেশ চাই, যেখানে আবার ওই 2000 মানুষের মতো শহীদ হওয়া লাগবে না, 50,000 মানুষের মতো হসপিটালের বেডে কাতরাতে হবে না। ওই রকম বাংলাদেশ চাই। সেটা যেই দল করতে পারবে, যেই মত করতে পারবে, তারা জনগণের কাছে ভালোবাসা পাবে, আর যারা পারবে না তারা জনগণের কাছ থেকে আস্থা করে নিক্ষিপ্ত হবে। দিস ইজ ভেরি সিম্পল। কিন্তু আমাদেরকে সেই জায়গাটা আজকে করে দিতে হবে, জাতির কাছে জানাতে হবে। আমি সংক্ষিপ্ত সময় একটা দাবি আপনাদের কাছে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে তরুণদেরকে, যুবকদেরকে আমাদের আজকের এই জুলাই বিপ্লব নিয়ে লেখালেখি, পত্রপত্রিকায় লেখালেখি, বই পুস্তক। আমি ইসলামিক বই মেলায় গিয়েছিলাম, অনেক মানুষ আমাকে বই উপহার দিয়েছে, একটা বই পেয়েছি মাত্র জুলাই বিপ্লব নিয়ে। আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে সকলের মাধ্যমে অনুরোধ করতে চাই, আগামী বই মেলার পূর্বে অন্তত শত শত বই থাকা দরকার, কবিতা থাকা দরকার, এবং প্রত্যেকটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাগুলোতে জাতীয় কিংবা সামাজিক অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবের উপরে ভিডিও প্লে করা দরকার। ভ্রাম্যমান শিক্ষা দরকার, যেখানে জুলাই বিপ্লবের লাইব্রেরি থাকবে। ওই লাইব্রেরিগুলো প্রত্যেকটি অলিতে গলিতে, জায়গায় জায়গায় যাবে এবং মানুষকে বই পড়ানোর জন্য উদ্বুদ্ধ করবে, এবং প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের এই ভিডিওগুলো প্লে হবে। না হয় আমাদের এই বিপ্লব ব্যাহত হবে। আমি বিশ্বাস করি সংস্কার যা কিছু করি না কেন, সবার আগে সংস্কার করতে হবে যুব সমাজের দাবি এবং প্রত্যাশা। আগামীর বাংলাদেশ সুন্দর হোক।